ডাকসু হচ্ছে শিক্ষার্থীদের একটা ন্যায্য আকাঙ্ক্ষার ব্যাপার। একজন প্রার্থীর ব্যাপারে রিট হইলে এটা কোনোভাবেই গোটা নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত এই একটা রিটের কারণে হইতে পারে না। যে নির্বাচনী পরিবেশকে কারা ঘোলাটে করতে চায়, এই ক্ষেত্রে কাদের লাভ আছে সেটা আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা সন্দিহান। একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে প্রার্থীদের সকলকে সমান সুযোগ দিতে হবে। প্রশাসনের তরফ থেকে এটা নিশ্চিত করা সবার আগে জরুরি ছিল, কিন্তু সেই জায়গায় আমরা দেখেছি যে লেভেল প্লেইং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ ছিল না কোনো কালেই। ডাকসু নির্বাচন নিয়ে খবর সংযোগের আয়োজনে আপনাদের স্বাগতম। আমার সঙ্গে আছেন অনয়, কথা বলবো তার সঙ্গে। অনয়, প্রথমে যদি আমি জানতে চাই যে এই যে ডাকসু নির্বাচন তো সন্নিকটে চলে আসছে, আসলে কেমন প্রচারণা করছেন? প্রচারণা ভালো হচ্ছে, আমরা আমাদের আশানুরূপ প্রচারণা করতে পারছি এবং শিক্ষার্থীদের কাছ থেকে যে সারা অভূতপূর্ব সারা পাচ্ছি, কারণ শিক্ষার্থীরা আমাদেরকে আগে থেকেই চিনে। তাদের লড়াই সংগ্রামে সংকট সংহতি দিতে এতদিন পাশে ছিলাম, সেই জায়গা থেকে শিক্ষার্থীদের তরফ থেকে অভূতপূর্ব সারা পাচ্ছি। আমরা আশাবাদী আমাদের যেই ফলাফল, সেই ফলাফল অনুকূলে আসবে। এই যে সাম্প্রতিক একটি ঘটনা ঘটেছে যে হাইকোর্টের রায় নিয়ে, আমরা দেখেছি যে প্রথমে হাইকোর্ট বলল যে ডাকসু নির্বাচন স্থগিত করা হলো, তার একদিন পরে আবার বলল যে ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই। এই যে একটা হাইকোর্টের যে বিষয়টা, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমাদের কাছে মনে হয়েছে যে হাইকোর্টের তরফ থেকে যে রায়টি এসেছে এটা আসলে একটি অনভিপ্রেত ঘটনা এবং এটা আসলে অনাকাঙ্ক্ষিত। মহামান্য হাইকোর্টের কাছে একজন প্রার্থী রিট করেছিলেন একটা যৌক্তিক প্রশ্ন নিয়ে, সেই রিটটি তিনি করতেই পারেন, এই রাইটটি ওনার আছে। একজন প্রার্থীর ব্যাপারে রিট হইলে এটা কোনোভাবেই গোটা নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত এই একটা রিটের কারণে হইতে পারে না। আরও 22টা রিট হয়েছে টোটাল গোটা ডাকসু নির্বাচনকে ঘিরে, সেগুলো সবগুলোই ছিল একজন প্রার্থীকে ঘিরে, মানে একাধিক প্রার্থীকে ঘিরে। তো এই যে প্রার্থীর জন্য রিট করার পরে হাইকোর্ট যে রিট পিটিশনার যেটা লিখে নেয় নাই, হ্যাঁ, সেই জায়গা থেকে রিট পিটিশনারের কথাকেও অমান্য করে পুরো ডাকসু নির্বাচন যে হচ্ছে স্থগিত করে দেওয়া, আমরা মনে করতেছি যে এইখানে নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করার জন্যে এটা একটা কোনো না কোনো পক্ষের তরফ থেকে এটা হয়তো বা একটা চাল ছিল। আমরা বলতে চাই এই ধরনের সকল কুটচালকে পরাভূত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষার ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করবে। আমাদের ভোট 9 তারিখে হবে এবং হাইকোর্ট কিন্তু ওই রায় 45 মিনিট মাত্র রাখতে পেরেছিল। পরবর্তীতে বিজ্ঞ চেম্বার জজ আদালতের যেই রায়, সেই রায়ের তরফ থেকে ওই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয় আর কি। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে নির্বাচনী পরিবেশকে কারা ঘোলাটে করতে চায়, এই ক্ষেত্রে কাদের লাভ আছে সেটা আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা সন্দিহান। আমরা বলতে চাই যে ডাকসু হচ্ছে শিক্ষার্থীদের একটা ন্যায্য আকাঙ্ক্ষার ব্যাপার। এই অভ্যুত্থানের পরে আমরা দীর্ঘদিনের যেই গণতান্ত্রিক বিনির্মাণের স্বপ্নে আমরা বিভোর ছিলাম, সেই পথ আমাদের সুগম হয়েছে। এই জায়গায় আমরা এই চান্সটা কোনোভাবেই ব্যাহত হতে দিব না। আমরা অবশ্যই এখানে একটা সুন্দর সুষ্ঠু ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করেই ছাড়ব। এই যে একজন ব্যক্তির বিরুদ্ধে যে রিট করা হয়েছে, আসলে কি এখানে রাষ্ট্র বা হাইকোর্ট কোনো পেশি শক্তি দেখালো কিনা, যে তোমরা করেছো, একটি গেম খেলা হলো কিনা, এরকম আপনি কি মনে করছেন? অবভিয়াসলি আমরা দেখেছি যে হচ্ছে যে প্রশাসনের তরফ থেকেও নানাবিধ গাফিলতি কিংবা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে কিছুটা সুযোগ করে দেওয়ার যে চেষ্টা, এই চেষ্টা কিন্তু প্রশাসনের তরফ থেকেও ছিল, আমরা বারবার বলেছি। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে এই ধরনের গাফিলতি বা এই ধরনের কুটচাল ছিল। আমরা দেখলাম যে রাষ্ট্রীয় প্রশাসনও এখন হচ্ছে নতুন করে একটা এখানে কুটচাল খেললো। এখন এইটার পেছনে হচ্ছে অনেকগুলা কারণ থাকতে পারে, যেরকম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা এটাকে ধামাচাপা দেওয়ার একটা কারণ হতে পারে, বাকৃবিতে যেই ঘটনা ঘটেছে ওই দিনেই ওইটাকে ধামাচাপা দেওয়ার একটা কারণ থাকতে পারে, এবং একটা নির্দিষ্ট গোষ্ঠীকে একটু সিম্পেথি গেইন করার একটা চেষ্টা, এটাও হইতে পারে। তো আমরা বলতে চাই যে এখানে নিশ্চয়ই অন্য কোনো দুরভিসন্ধি অবশ্যই ছিল এবং এটা পরাস্ত হয়েছে, এটা পরাজিত হয়েছে। শিক্ষার্থীদের যেই দীর্ঘদিনের যেই বাসনার প্রেক্ষিতে যেই ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচন হতেই হবে। এই ক্ষেত্রে কাউকেই আসলে মানে আলাদা করে এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়ে কেউ কোনো সুবিধা করতে পারবে না। আমরা দেখেছি যে অনেকেই আচরণবিধি লঙ্ঘন করেছেন, কিন্তু প্রশাসনের দিক থেকে সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এই বিষয়ে আসলে কি বলবে? আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারটা আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম, এখানে লেভেল প্লেইং ফিল্ডের যথেষ্ট ঘাটতি ছিল শুরু থেকেই। একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে প্রার্থীদের সকলকে সমান সুযোগ দিতে হবে। প্রশাসনের তরফ থেকে এটা নিশ্চিত করা সবার আগে জরুরি ছিল, কিন্তু সেই জায়গায় আমরা দেখেছি যে লেভেল প্লেইং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ ছিল না কোনো কালেই। তো এই ক্ষেত্রে আমরা আমাদের যে আপত্তির জায়গাগুলো এগুলো জানিয়েছিলাম এবং আমরা দেখেছি অনেক প্যানেলের অনেক প্রার্থী তারা যে তাদের যে নির্বাচনী আচরণবিধিমালা, সেই নির্বাচনী আচরণবিধিমালা মোতাবেক তাদের যেই প্রচারণা কার্যক্রম সেটা করতে পরিপূর্ণভাবে পারে নাই। কেউ কেউ কোনো কোনো জায়গায় হচ্ছে আচরণবিধিমালা লঙ্ঘন করেছে। আমরা এইগুলোর ব্যাপারেও প্রশাসনকে অবগত করেছি এবং আমরা জানি তারাও এইগুলো নিয়ে ওয়াকিবহাল, কিন্তু এরপরেও দেখা যাচ্ছে যে এগুলো কাজের কাজ কিছুই হচ্ছে না। আমরাও মানে খুব বেশি আসলে বাতচিতে জড়াচ্ছি না, কারণ শিক্ষার্থীদের
যেই দাবি দাওয়া এগুলোকে মাথায় রেখেই আমরা চাই যে ডাকসু নির্বাচনটা অন্তত অনুষ্ঠিত হোক। এই ক্ষেত্রে আমরা অনেক কিছুতেই এখন কম্প্রোমাইজ করছি শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে, কিন্তু আমরা বলতে চাই এই যে সকল কর্মসূচি, সকল কার্যক্রম, সকল কাজকর্ম এগুলার কিন্তু খতিয়ান আমাদের কাছে রাখা আছে। আমরা এগুলোর জন্যে অবশ্যই প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনবো, অবশ্যই এগুলোর জন্য প্রশাসনকে জবাবদিহি করতে হবে আমাদের কাছে। আমি আরেকটু ভিন্ন দিকে যাই। আসলে আপনি নির্বাচন করছেন। আপনাকে কেন ভোট দিবে? আসলে কি করবেন আপনি? আমি যদি জানতে চাই। ইশতেহারের কথা যদি বলি, আমি নির্বাচিত হলে আমি কাজ করার সুযোগ পাবো আসলে 1 বছর, খুবই অপ্রতুল সময়। কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এত সংকট, এত সমস্যা, এই গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা এত বেশি অগোছালো, একটা পরিপূর্ণ অর্থে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এইখানে এত বেশি সংকটে এই প্রতিষ্ঠান নিমজ্জিত। সেই জায়গায় খুব বেশি যে কাজ করতে পারবো 1 বছরে সেটা বলাও আসলে বাতুলতা। সেই জায়গা থেকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, আমি আমার প্যানেলের তরফ থেকে এবং ব্যক্তিগতভাবে আমরা যেই ইশতেহারে যেই ব্যাপারগুলোকে প্রায়োরিটাইজ করছি সেগুলোর মধ্যে প্রথমেই থাকছে আবাসন, খাদ্য এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য যা যা করা লাগবে সেগুলোতে আমরা প্রায়োরিটাইজ করব। এবং এগুলোর পাশাপাশি ডাকসু যেন প্রতি বছর হয়, কারণ এটা একটা চলমান প্রক্রিয়া। শিক্ষার্থীদের অধিকার আদায়ের যেই প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম যেন নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে পারে, নিয়মিতভাবে কাজ করে যেতে পারে, সেই জন্য ডাকসু যেন প্রতি বছর হয়, প্রতি ক্যালেন্ডার ইয়ারে হয়। সেই জন্য আমরা কমিটেড। এবং জিতে কিংবা হারি এটা আমাদের ক্ষেত্রে হচ্ছে খুবই গৌণ ব্যাপার। আমরা আমাদের লড়াইটা চালিয়ে যাব শিক্ষার্থীদের পক্ষে। আমাদের যে অবস্থানগুলো, আমাদের যে প্রতিশ্রুতিগুলো, সেইগুলো নিয়ে আমরা কাজ করব। এই ব্যাপারে আমরা পুরোপুরি কমিটেড এবং আমরা জানি শিক্ষার্থীদের কাছ থেকেও আমরা সাড়া পাচ্ছি যে নির্বাচনে অবশ্যই আমরা ভালো ফলাফল করব এবং শিক্ষার্থীদেরকে সাথে নিয়েই এই বিশ্ববিদ্যালয়কে একটা স্বপ্নের ক্যাম্পাস গড়ে তোলার হিসাবে যেই স্বপ্ন আমাদের, এই ক্যাম্পাসকে একটা সুন্দর স্বপ্নময় ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার যে অভিযাত্রা, সেই অভিযাত্রা আমরা জারি রাখবো। নির্বাচন খুবই নিকটে চলে আসছে। ভোটারদের উদ্দেশ্যে শেষে কি বলার আছে? ভোটারদের উদ্দেশ্যে লাস্টলি যেটা বলবো, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90 এবং 24-এর অভ্যুত্থানের অন্যতম নিয়ামক শক্তির ভূমিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। আমরা আমাদের যে ঐতিহাসিক লিগেসি, সেই লিগেসিকে ধারণ করে আগামী দিনে বাংলাদেশের লড়াই সংগ্রামের ভ্যানগার্ড হয়ে উঠতে হবে। সেই লড়াইয়ে আমি আছি আপনাদের পাশে, আপনাদেরকেও পাশে চাই। আমরা সকলে মিলে একটা মিলিত অগ্রগতির পথে হাঁটতে চাই, আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের পথে হাঁটতে চাই। আমার প্যানেল অপরাজয় 71, অদম্য 24। এই প্যানেলের জিএস পদপ্রার্থী আমি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন খবর সংযোগের আজকের আয়োজন। আমাদের সঙ্গে ছিলেন অনয়। পরবর্তী খবর সংযোগ দেখা পর্যন্ত আপনারা সুস্থ এবং ভালো থাকবেন।